পুরো বাংলাদেশ থেকে জোয়ার উঠেছে। পলাশবাড়িতে যে রাম মূর্তি তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির, এর বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাকি বড়, প্রায় 18 কোটি টাকা ব্যয় করে এই মূর্তিটা বানানো হচ্ছে। এই জন্য আমাদের সবাইকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। যদিও বা সারা বাংলাদেশ থেকে জোয়ার ওঠার কারণে, ডাক ওঠার কারণে, আলোচনা হওয়ার কারণে তারা ঘোষণা দিয়েছে তারা এই কাজ বন্ধ রাখবে, কিন্তু আমাদের কথা হলো কাজ বন্ধ রাখলে হবে না, কাজ বন্ধ রাখলে হবে না। আমরা কাজ বন্ধ চাই না, আমরা চাই যেখানে স্থাপন করা হচ্ছে সেখান থেকে মূর্তিটা অপসারণ করতে হবে, সরাতে হবে, ভেঙ্গে চুরমার করে নিশ্চিহ্ন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবীর কাজ হলো সেই যুগে তিনি আগমন করে সর্বপ্রথম সেই মূর্তি অপসারণ করে ওই দুনিয়ার মধ্যে, ওই যুগের মধ্যে আল্লাহর একাত্মবাদ তিনি কায়েম করবেন। এটাই হলো মূল উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মই নিয়েছেন হলো মূর্তি পূজকের ঘরে। আল্লাহ তাকেই দায়িত্ব দিয়েছেন তোমাকেই ভাঙতে হবে মূর্তি। তিনি কি করেছেন? মূর্তি ভেঙেছেন। তিনি বাবা মা ছেড়ে হিজরত করেছেন শুধুমাত্র মূর্তির পূজা না করার জন্য, মূর্তি ভাঙার জন্য। এক মূর্তি তিনি ভেঙেছেন, বহু মূর্তি ভেঙেছেন, তবে তিনি কৌশল অবলম্বন করেছেন। বহুত বড় বড় মূর্তি ছিল, ভেঙেছেন ছোটটা, কুড়াল দিয়ে ভেঙেছেন। ভাঙার পরে কুড়ালটা বড় যে মূর্তি ছিল তার গলায় দিয়ে দিয়েছেন। তারপর লোকজন ধরে ফেলছে, কি ব্যাপার তুমি ভাঙলে কেন? কে বলেছে আমি ভেঙে ফেলেছি? ওই তোমাদের মূর্তি, তার কাঁধে তো দেখা যাচ্ছে কুড়াল, তাকে জিজ্ঞাসা করো। তিনি বাস্তবতার মধ্যে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন বাস্তবে এইগুলো কোনো কিছুই করতে পারে না, এদের কোনো শক্তি নেই। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজ্জের ৭৩ নম্বর আয়াতের মধ্যে একটা উদাহরণ পেশ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, একটা উদাহরণ তোমাদেরকে পেশ করতেছি, সুন্দর করে গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, যে তোমরা যারা আল্লাহকে ছাড়া যাকে তোমরা ডাকতেছো, মূর্তিকে তোমরা মাবুদ বলে মানতেছো, তাদেরকে তোমরা ডাকতেছো, তারা সামান্য পরিমাণ একটা মাছিও একটা সৃষ্টি করার মতো যোগ্যতা রাখে না। সবাই যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর মধ্যে যতগুলো মূর্তি আছে সবাই যদি একত্রিত হয়ে যায়, তারপরও ছোট্ট একটা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না। এমনকি ওয়াই ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু, ওই মূর্তির শরীরের পাশে আশপাশে যদি কোনো জিনিস পড়ে থাকে আর একটা মাছি যদি সেখান থেকে ওই মূর্তি থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয়, ওই মূর্তির ক্ষমতা নেই এই মাছিটা থেকে সেই জিনিসটা উদ্ধার করবে। আল্লাহ তাআলা উদাহরণ তারপরে বলতেছেন, যৌফাত তালিব ওয়াল মাতলুব, এই যে মূর্তি তোমরা পূজা করতেছো এই মূর্তিটাও হলো বড় দুর্বল, যারা অন্বেষণ করতেছে তারাও হলো বড় দুর্বল। তার মানে হলো সবগুলোই পাগল। এই পাগল ছাড়া কোনোদিন এই মূর্তির পূজা কেউ করতে পারে না, এটা সাপোর্ট কোনোদিন কেউ করতে পারে না। তাহলে প্রত্যেকটা নবী রাসূলের উদ্দেশ্যই হলো মূর্তি ভেঙে ফেলা আর মসজিদ কায়েম করা, আল্লাহর বিধিবিধান ইবাদত বন্দেগী খানা তৈরি করা। বাংলাদেশ, এই বাংলাদেশটাও হলো মসজিদের দেশ। এই দেশের মধ্যে মসজিদ তৈরি হবে, মূর্তি কোনোদিন তৈরি হতে পারে না। তৈরি হবে কোথায়? মন্দিরের ভিতরে। তাদের যেটা স্থান, তাদের ইবাদতখানা তাদের ভিতরেই থাকবে, মন্দিরের ভিতরে তাদের মূর্তি যতটা বানানো দরকার তারা বানাবে। বাকি বাংলাদেশ যেহেতু মুসলমানদের দেশ, এই দেশের মধ্যে রাস্তার আশপাশে বিভিন্ন খোলা জায়গায় প্রদর্শনীর জন্য বিশাল বড় আকৃতির মূর্তি বানানো হবে। এটার জন্য ইতিপূর্বে বহু মানুষ রক্ত দিয়েছে, বহু আলেম রক্ত দিয়েছে, সাধারণ মানুষ রক্ত দিয়েছে মূর্তি ভাঙার জন্যই। আবার দেখা যায় এই সময়ে দেখা যাচ্ছে পলাশবাড়িতে হোসেনপুরে নাকি বিশাল বড় 81 মিটার বিশাল বড় দূরত্বে একটা মূর্তি তৈরি করা হচ্ছে, রাম মূর্তি। বাস্তবে মুসলমানদের দেশ এই দেশটা হলো বাংলাদেশ, এই বাংলাদেশে হলো মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে মসজিদ তৈরি হবে, মূর্তি এইভাবে কোনোদিন প্রদর্শনী হিসেবে তৈরি করা যেতে পারে না। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের অন্তরে আঘাত লাগতে হবে। আমরা কেন এত বড় মূর্তি দেখতে যাব? রাস্তার মোড়ে মোড়ে কেন মূর্তি হবে? এগুলো কোনোদিন হতে পারে না। বাস্তবে কথা হলো তারা মূর্তি বানাতে চায়, তারা মন্দিরের ভিতরে তাদের এরিয়ার ভিতরে তারা বানাবে, কিন্তু প্রদর্শনীর জন্য কোনো বিশ্ব রোড অথবা কোনো রাস্তার পাশে প্রদর্শনী হিসেবে কোনো হিন্দু অন্য কোনো সম্প্রদায়ের কোনো প্রদর্শনী থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য একটা আছে, মুসলমানের একটা সম্মান আছে, দাম আছে। আমরা যদি বাস্তবে এগুলো বিষয়ে কোনো কিছুই না বলি, এটা মুসলমান দাবি করাও আমাদের জন্য বড় বোকামি। এই জন্য পুরো বাংলাদেশ থেকে জোয়ার উঠেছে,
পলাশবাড়িতে যে রাম মূর্তি তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির, বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাকি বড়, প্রায় 18 কোটি টাকা ব্যয় করে এই মূর্তিটা বানানো হচ্ছে। এই জন্য আমাদের সবাইকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। যদিও বা সারা বাংলাদেশ থেকে জোয়ার ওঠার কারণে, ডাক ওঠার কারণে, আলোচনা হওয়ার কারণে তারা ঘোষণা দিয়েছে তারা এই কাজ বন্ধ রাখবে, কিন্তু আমাদের কথা হলো কাজ বন্ধ রাখলে হবে না, কাজ বন্ধ রাখলে হবে না। আমরা কাজ বন্ধ চাই না, আমরা চাই যেখানে স্থাপন করা হচ্ছে সেখান থেকে মূর্তিটা অপসারণ করতে হবে, সরাতে হবে, ভেঙ্গে চুরমার করে নিশ্চিহ্ন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কোনোদিন এগুলো সহ্য করতে পারে না, অবশ্যই অন্তর আঘাত লাগতে হবে। মুসলমান আমরা কেমন মুসলমান? আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর আমাদের মুসলমানদের সামনে হিন্দুরা, অন্য ধর্মের লোকেরা ইচ্ছা মতো যা মনে চাই তাই করবে, এটা কোনোদিন কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?